আচ্ছা, কখনো কি মনে হয়েছে এই সবকিছুর পেছনে আসলে কি আছে? মানে সকল কারণের আসল কারণটা কি? ব্রহ্মসংহিতা। হ্যাঁ, একটা খুব প্রাচীন গ্রন্থ, ঠিক এই প্রশ্নগুলো নিয়েই কথা বলে। আর এর উত্তরটা খোঁজে এক দারুণ গল্পের মধ্যে দিয়ে। চলুন আজ আমরা সেই অনুসন্ধানের গভীরে ডুব দিই। দেখুন, এই প্রশ্নটা কিন্তু নতুন কিছু না। সবকিছুর কারণ কি? এই একটা প্রশ্নই তো মানুষকে হাজার হাজার বছর ধরে ভাবিয়েছে। আমরা কোথা থেকে এলাম? এই যে এত বড় একটা মহাবিশ্ব, এটা চলছে কিভাবে? ব্রহ্মসংহিতা ঠিক এই রহস্যের গোড়ায় হাত দেয়। ব্যাপারটা একবার কল্পনা করুন তো। খোদ এই ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, ব্রহ্মা, তিনি নিজেই একদিন চোখ খুলে দেখলেন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কিচ্ছু জানেন না তিনি কে, কেন এখানে, কিচ্ছু না। আর তার মনেও প্রথম যে প্রশ্নটা এলো সেটা হলো এটাই। তাই বুঝতেই পারছেন, এই গল্পটা শুধু কোনো দেবতার গল্প নয়, এটা আসলে জ্ঞানের জন্য আমাদের সবার যে ভেতরের আকুতি, তারই একটা প্রতিচ্ছবি। তো আমাদের আলোচনার প্রথম ভাগে আমরা দেখব ব্রহ্মার সেই মহাজাগতিক প্রশ্নটা নিয়ে, কিভাবে তিনি তার এই একদম মৌলিক প্রশ্নের উত্তর খোঁজা শুরু করলেন। তার সেই অনুসন্ধান দিয়েই আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে। বহু যুগ ধরে গভীর ধ্যানের পর ব্রহ্মা উত্তরটা পেলেন। কিন্তু কিভাবে পেলেন জানেন? কোনো যুক্তিতর্ক বা হিসেব নিকেশ করে নয়। তিনি পেলেন একটা দৈববাণী, একটা পবিত্র মন্ত্র, যা একেবারে শব্দের রূপে তার কাছে নেমে এলো। আর ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। আর সেই দৈববাণী ব্রহ্মাকে একটা অসাধারণ কথা বলা হলো, এই মন্ত্র শুধু তার প্রশ্নের উত্তর দেবে না, তার মনের সব ইচ্ছাও পূরণ করবে। এর মানেটা কিন্তু খুব গভীর। মানে পরম সত্যটা শুধু মাথা দিয়ে জানার বিষয় না, এটা আসলে হৃদয় দিয়ে অনুভব করার জিনিস, এমন কিছু যা আত্মাকে একেবারে ভরিয়ে দেয়। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে, পরম উৎস গোবিন্দ। হাজার হাজার বছরের তপস্যার পর অবশেষে ব্রহ্মার সেই প্রশ্নের উত্তরটা সামনে আসতে চলেছে। তো সেই দৈববাণী আখের কাকে পরম উৎস হিসেবে দেখাল? জানেন, এই বইটার প্রথম শ্লোকটাই একদম সোজা সাপটা, কোনোরকম ভনিতা না করে উত্তরটা দিয়ে দেয়। ঈশ্বরোহ পরমোহ কৃষ্ণ সর্বকারণ কারণম। মানে পরম নিয়ন্তা বা ঈশ্বর হলেন কৃষ্ণ, তিনিই হলেন সকল কারণের মূল কারণ। ব্যাস, এই একটা লাইনেই যেন ব্রহ্মসংহিতার পুরো দর্শনটা বলে দেওয়া হয়েছে। এখানে কৃষ্ণ বা গোবিন্দ এই নামটা কিন্তু খুব জরুরি। এটা কোনো নিরাকার ধরাছোঁয়ার বাইরের কোনো ঈশ্বরের কথা বলছে না। গোবিন্দ নামের একটা সুন্দর মানে আছে, যিনি গরু, ভূমি, এমনকি আমাদের ইন্দ্রিয়গুলোকেও আনন্দ দেন। নামটা শুনলেই কেমন একটা স্নেহময়, আনন্দময় আর খুব কাছের একজন ঈশ্বরের ছবি ফুটে ওঠে, তাই না? এখন প্রশ্ন হল, সেই পরম উৎসের জগৎটা দেখতে কেমন? ব্রহ্মসংহিতা বলছে ওটা কোনো ফাঁকা জায়গা বা শূন্যস্থান বিলকুল নয়। তার যে ধাম, যার নাম গোলক, সেটা একটা আশ্চর্য জগৎ। আমাদের এই জড় জগতের মতো একদমই নয়। ভাবুন তো, সেখানকার মাটি নাকি চিন্তামণি দিয়ে তৈরি, মানে ইচ্ছা পূরণকারী মণি। আর গাছগুলো সব কল্পতরু। পুরোটাই যেন এক বিশুদ্ধ প্রেম আর সৌন্দর্যের জগৎ। চলে এলাম তৃতীয় পর্বে, বিস্তার এবং প্রতিনিধিগণ। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না, যে সেই একজন পরম উৎস গোবিন্দ, তিনি একা একা এত বিশাল, এত জটিল একটা ব্রহ্মাণ্ড চালান কিভাবে? তিনি কি সব কাজ নিজেই করেন? ব্রহ্মসংহিতা এর একটা অসাধারণ অর্গানাইজেশনাল স্ট্রাকচার বা সাংগঠনিক কাঠামোর কথা বলে। ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন একটা কসমিক জুম আউট করা যাক। মানে কল্পনা করুন, আমরা একদম কেন্দ্রবিন্দুতে আছি, গোলকে, আর সেখান থেকে ক্যামেরাটা ধীরে ধীরে জুম আউট করছি, মানে বাইরের স্তরগুলোর দিকে আসছি। তাহলে আমরা দেখতে পাব কিভাবে একটা উৎস থেকে ধাপে ধাপে পুরো জিনিসটা তৈরি হয়েছে। এখানে ব্রহ্মসংহিতা একটা দারুণ উদাহরণ দেয়। বলছে মূল উৎস গোবিন্দ হলেন একটা জ্বলন্ত প্রদীপের মতো। তিনি যখন এই বিশ্বকে পালন করার জন্য নিজেকে বিস্তার করেন, তখন তিনি বিষ্ণু রূপ নেন। ব্যাপারটা ঠিক এরকম, যেমন একটা প্রদীপ থেকে আপনি আরেকটা প্রদীপ জ্বালালেন। দুটো প্রদীপেরই আলোর জোর কিন্তু সমান, তাই না? কিন্তু একটা তো মূল শিখা। বিষ্ণুও ঠিক তেমনই, সমান শক্তিশালী, কিন্তু তিনি মূল উৎস নন, তারই বিস্তার। ঠিক একইভাবে শিব বা শুম্ভুর ভূমিকা বোঝানোর জন্য দুধ আর দইয়ের উদাহরণটা আনা হয়েছে। গোবিন্দকে যদি দুধের মতো মূল উপাদান ভাবা হয়, তাহলে যখন ধ্বংসের মতো একটা বিশেষ কাজের দরকার হয়, তখন সেই মূল উৎসই দইয়ের মতো পাল্টে যান। দেখুন, দই তো দুধ থেকেই তৈরি হয়, কিন্তু এর গুণ আর কাজ দুটোই দুধের থেকে আলাদা। শিব ঠিক সেভাবেই মূল উৎসেরই এক রূপান্তরিত রূপ, একটা বিশেষ কাজের জন্য। তাহলে পুরো স্ট্রাকচারটা কি দাঁড়ালো?
চলুন একবার দেখে নিই। একদম সেন্টারে, কেন্দ্রে আছেন আদি উৎস গোবিন্দ। তার জগৎ হল গোলক। তার থেকে বিস্তারের মাধ্যমে আসছেন বিষ্ণু, যিনি আধ্যাত্মিক জগৎটা সামলান। তারপর রূপান্তরের মাধ্যমে আসছেন শিব। আর সবশেষে আমরা যে জড়জগতে আছি সেটার ব্যবস্থাপনার দায়িত্বে আছেন দুর্গা, মানে উপর থেকে নিচ পর্যন্ত একটা নিখুঁত কসমিক ম্যানেজমেন্ট সিস্টেম। আর এখানেই ব্রহ্মসংহিতা এমন একটা কথা বলে যা আমাদের বাস্তবতার ধারণাটাকেই নাড়িয়ে দেয়। বলা হচ্ছে আমরা যে জগৎটাকে এত সত্যি বলে জানি, আমাদের এই চেনা পৃথিবী, এই জড়জগৎ, এটা নাকি সেই পরম আধ্যাত্মিক জগতের একটা অসম্পূর্ণ প্রতিবিম্ব, একটা ছায়ার মতো। একবার ভাবুন তো, আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, তা হয়তো আসলের একটা ঝাপসা কপি মাত্র। এবারে আসি আমাদের শেষ পর্বে, ভক্তির পথ। এই যে এত বড় একটা কসমিক ম্যাপ আমরা দেখলাম, এরপর তো মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই পুরো ব্যবস্থায় আমার জায়গাটা কোথায়? এই সব তত্ত্বকথাকে শুধু জানার জন্য, নাকি এর সাথে ব্যক্তিগতভাবে সংযোগ করার কোনো উপায় আছে? ব্রহ্মসংহিতা বলছে, হ্যাঁ, একটা খুব পরিষ্কার পথ আছে। সেই পথটার নামই হল ভক্তি। আর এটা কোনো শুকনো ফিলোসফি বা জটিল নিয়মকানুন নয়। ভক্তি মানে হল প্রেমময় সেবা। এটাই একমাত্র সরাসরি রাস্তা, যার মাধ্যমে একজন জীবাত্মা তার সেই পরম উৎস গোবিন্দের সাথে নিজের হারিয়ে যাওয়া সম্পর্কটা আবার জোড়া লাগাতে পারে। আর এই ভক্তির অনুশীলনটাকেও 3টে সহজ ধাপে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো শ্রবণ, মানে সেই পরম উৎস সম্পর্কে শোনা। শুনলেই তো মনটা সেদিকে যাবে। তারপর হলো কীর্তন, মানে তার নাম আর গুণের কথা বলা বা গান করা। এটা আমাদের চেতনাকে এক সুরে বেঁধে দেয়। আর শেষে হলো শ্রবণ, মানে তার রূপ, গুণ, লীলা এসব মনে করা বা ধ্যান করা। এতে সম্পর্কটা আরও গভীর হয়। এই যে অনুশীলনগুলো, এগুলোর আসল উদ্দেশ্য কিন্তু বাইরে থেকে কিছু পাওয়া নয়, বরং ভেতরের কিছুকে জাগিয়ে তোলা। বলা হয় এই প্র্যাকটিসের মাধ্যমে আমাদের চেতনা ধীরে ধীরে শুদ্ধ হয়, আর সেই পরম সত্তার সাথে আমাদের যে একটা স্বাভাবিক চিরদিনের ভালোবাসার সম্পর্ক আছে, সেটা আবার জেগে ওঠে, সক্রিয় হয়ে ওঠে। এই পথটা যে কতটা ফোকাসড সেটা বোঝানোর জন্য উৎস থেকে একটা খুব শক্তিশালী নির্দেশ দেওয়া হয়েছে। বলা হচ্ছে অন্য সব রকম গৌণ ধর্ম বা কর্তব্য ছেড়ে দিয়ে শুধু একনিষ্ঠভাবে সেই মূল উৎসের ভজলা করতে। কারণটা খুব সহজ, আর এই গ্রন্থ সেটাই বলছে। গাছের গোড়ায় জল দিলেই তো সমস্ত ডালপালা পাতা পুষ্টি পায়, তাই না? সবশেষে ব্রহ্মসংহিতা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে দেয়। একবার ভাবুন তো, কি হবে যদি আমরা এই যে জগৎটাকে এত কঠিন, এত বাস্তব বলে জানি, সেটা আসলে পিওর লাভ বা বিশুদ্ধ প্রেম দিয়ে তৈরি একটা জগতের ছায়া মাত্র হয়? যদি সত্যিই তাই হয়, তাহলে আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা কি? এই চিন্তাটা নিয়েই আজকের মতো আলোচনা শেষ করা যাক।